দেবী সীতা, আমি আপনাকে রেখে বনে যাব, দেখি কোনো ফলের সন্ধান পাই যদি, তাহলে আমরা আহার করতে পারতাম। তবে আমি যাওয়ার আগে একটা সুরক্ষা রেখা দিয়ে যাব, কখনো এই রেখার বাহিরে আসবেন না। এই বলে রাম দেবী সীতার জন্য একটা সুরক্ষা রেখা দিলেন। তারপর দেবীকে বলে কোনো দরকার হলে আমাকে স্মরণ করবেন, এই বলে রাম চলে গেল বনে। অন্যদিকে শয়তান রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে যাওয়ার জন্য তার রথে করে পৃথিবীতে চলে আসে। তারপর রাবণ চলে আসে, সে তার রূপ বদল করে সন্ন্যাসীর বেশে আসে। এদিকে দেবী সীতা রামের চিন্তায় অস্থির হয়ে গেছে, বলে, হে প্রিয় স্বামী, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি চলে আসেন, আপনার জন্য আমার মন ব্যাকুল হয়ে গেছে। বলে, মা জননী, আমাকে একটু সাহায্য করেন, আমি খুবই ক্লান্ত। মাতা সীতা আসে তখনই রাবণ মাতাকে অপহরণ করে নেয়। মাতা সীতাকে নিয়ে রথে করে আকাশ পথে উড়ে উড়ে যাচ্ছে। হে সুন্দরী, আমি তোমাকে আমার রাজ্যের রানী বানাবো। তোমার এত রূপ আমাকে পাগল করে দিচ্ছে, তোমাকে আমার দাসী করব। শয়তান রাবণ, তোর আশা কোনোদিন পূরণ হবে না। আমাকে আমার স্বামী এসে আমাকে নিয়ে যাবে। আমার স্বামী আসবে আর তোর মরণ এর সময় ঘনিয়ে আসতেছে।